কাছে জুম করে ওইখানে তারা আপনার কথা বলছে আর কি। বান্দরবান বাংলাদেশের প্রকৃতি প্রেমীদের কাছে একটি স্বর্গীয় নাম, তাই তো বারবার আমরা ছুটে যাই বান্দরবনের তরে। তো এবারও চতুর্থবারের মতো আমি যাচ্ছি বান্দরবান। তো আমরা ঢাকার সায়দাবাদ থেকে একটি বাসে করে প্রথমে চকরে পৌঁছাই এবং চকরে থেকে একটি বাসে করে পরবর্তীতে আমরা আলীকদম যাই। তো ঢাকা সায়দাবাদ থেকে চকরে পর্যন্ত আমাদের ভাড়া পড়ে জন প্রতি 1100 টাকা এবং আলীকদম বাজারে পৌঁছে আমরা আমাদের প্রয়োজনীয় বাজার, আমরা যেহেতু 5 দিন থাকবো, 5 দিন আমাদের 10 জনের পর্যাপ্ত পরিমাণ খাবার আমাদের সাথে থাকতে হবে। আমরা এখন আছি বান্দরবান জেলার আলীকদম উপজেলা পরিষদে। তো এখান থেকে অনুমতি নিয়ে কিন্তু আমাদেরকে পরবর্তীতে বান্দরবানের যে গহীন বা কৃষ্ণং রোংরাম বা যেখানেই যান, তো এখান থেকে অনুমতি নিয়ে তারপর আপনাদেরকে ট্রেকিং ট্যুরে যেতে হবে। তো আলীকদম উপজেলা এবং আলীকদম থানা থেকে আমরা অনুমতি নিয়ে বেরিয়ে পড়ি 21 কিলোর উদ্দেশ্যে। রাস্তার দুপাশে পাহাড় এবং গাছের সারি আমাদেরকে মুগ্ধ করতে থাকে। উঁচু নিচু রাস্তা এবং দুই পাশের পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা একটা সময় আলীকদম থেকে পৌঁছে যাই 21 কিলোতে। রাত্রে যেন ট্রেকিং খুব কম হয়, দিনে যতখানি পারি আমরা খাবার করি। আমি পিছনে আছি, একদম সামনে পিছনে, সামনে আমাদের গাড়িটা শুটিং হয়, কোনো সমস্যা নেই। আগামী ইনশাআল্লাহ চলেন। পাহাড়ের নিচে পাড়ার নাম কি? খেমচং পাড়া না? এখান থেকে খেমচং পাড়া যেতে কতক্ষণ সময় লাগে? 5 ঘন্টা। Pasinong Pahar, Lamatong, Tamatoggi. ওটা জমতঙ্গি না? আচ্ছা, আর এটা হচ্ছে কৃষ্ণ। আচ্ছা, তো এই পাহাড়টা আমরা আগামীকাল সামিট করব। আমরা বর্ষার শুরুতে যাচ্ছি বান্দরবানের কয়েকটা পাহাড় সামিট করার উদ্দেশ্যে। তবে বান্দরবানের তপ্ত রোদ যেন আমাদেরকে ক্লান্ত করে তোলে, তবে পাহাড়ি সৌন্দর্য আমাদেরকে সেই ক্লান্ত অনুভব দূর করে। রাস্তাটা খুবই ঢালু, একদম উপর থেকে খাড়া নিচের দিকে নেমে গেছে, যেটা আসলে ট্রেকিং করে যাওয়াটা খুবই কষ্টকর। তো তারপরও চেষ্টা করলে কিন্তু সব কিছুই সহজ, আপনারা চেষ্টা করলে কিন্তু পারবেন। আর এখানকার ভিউটা দেখেন, তো ভিউ দেখলে কিন্তু আসলে যে ট্রেকিংয়ের যে কষ্ট, এটা কিন্তু আসলে ওইভাবে মনে হবে না। দেখেন, আর সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কৃষ্ণের চূড়া, দেখেন। আর আমাদের গাইড সামনে যাচ্ছে। তো আমাদের গাইডের নাম হচ্ছে চিন্ময় দাদা। তো দাদার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা যারা আসতে চান বা খেমচং পাড়া এদিকে রোংরাং, কৃষ্ণং বা থানকোয়েন, পালংখিয়াং ঝর্ণা যারা ভিজিট করতে চান, তো তারা কিন্তু এই দাদার সাথে যোগাযোগ করে কিন্তু আসতে পারবেন। তো দেখেন, আমাদের টিমে মোট প্রায় 10 জনের মতো। তো আমরা সামনে 2-3 জনের মতো আসছি, আর পিছনে প্রায় আপনার 6 থেকে 7 জনের মতো আছে। তো এখানে দেখেন একদম নিচে কিছু কিছু পাড়া দেখা যাচ্ছে নিচে। তো এই পাড়াগুলোতে পৌঁছাতে কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো লাগবে। তো এই যে খাড়া রাস্তা, তো একদমই ঢালু রাস্তাটা কিন্তু আমাদেরকে এখন নেমে যেতে হবে, একদম খুবই কষ্টকর। দেখেন একদম নিচের দিকে। তো 21 কিলো থেকে কিন্তু রাস্তাটা একদম নিচের দিকে নেমে গেছে। এখানে কিন্তু ট্রেকিং করে যাওয়াটা খুবই কষ্টকর। আর এখানে কিন্তু প্রচুর গরম, যেটা ব্যবসা গরম। এখানে আপনার তাপমাত্রা মনে হচ্ছে যে 30 ডিগ্রি উপরে। তো আপনারা যারা এখানে আসবেন, বিশেষ করে বান্দরবান ট্রেকিং ট্যুরগুলোতে আসবেন, আপনারা চেষ্টা করবেন যে শীতকালে যদি পাহাড় সামিট করতে চান সেক্ষেত্রে শীতকালে আসাটা ভালো। আর যদি মনে করেন যে ঝর্ণা বা বৃষ্টির খেলা দেখবেন বা বিভিন্ন নদীতে পানি দেখবেন, বিশেষ করে সাঙ্গু নদী যারা ভ্রমণ করতে চান, তো আপনারা চেষ্টা করবেন যে বর্ষাকালে আসার জন্য। বর্ষাকালে বিভিন্ন ঝিরি ঝর্ণাতে পানি পাবেন। আর পাহাড়ের সৌন্দর্য কিন্তু বর্ষাকালে বেশি থাকে, পাহাড়ের গাছপালাগুলো কিন্তু সবুজ থাকে অনেক। তো পাহাড়ের নিচে, একদম নিচে দেখেন কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে, কিছু পাড়া দেখা যাচ্ছে পাহাড়ের নিচে।
তো এগুলো কিন্তু আমাদের থেকে অনেক দূরে, তো মনে হচ্ছে যে কাছে, হয়তো বা 1 ঘন্টা আধা ঘন্টা ট্রেকিং করলে যাওয়া সম্ভব, কিন্তু আসলে ওইরকম না, পাহাড়ি রাস্তা সম্পূর্ণ অন্যরকম। তো এখানে আমরা এই পাড়াগুলোতে যদি যেতে চাই সেক্ষেত্রে আমাদের প্রায় কমপক্ষে 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে। শুধুমাত্র রাস্তাটা একবার দেখেন, একদম এই খাড়া রাস্তাটায় কিন্তু আমাদেরকে যেতে হবে। তো পাহাড়ের এরকম ভিউ যদি আপনারা দেখতে চান তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আসতে হবে বান্দরবান, আলীকদম বা থানচি গেলেও কিন্তু এরকম সুন্দর ভিউ আপনারা দেখতে পারবেন। তো এখানে কিন্তু মানে ভিউগুলো যতটা সুন্দর, এখানে ট্রেকিং করাটা কিন্তু ততটাই কঠিন। আসলে আপনি যতটাই ট্রেকিং করেন বা যতটাই আপনি কষ্ট করে পাহাড় আসেন, পাহাড়ের ভিউগুলো দেখলে কিন্তু আপনার এই কষ্টগুলো কিন্তু এখান থেকে শুধুমাত্র ভিউটা দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে বাংলাদেশে যে এত সুন্দর জায়গা আছে অনেকে জানেই না। তো এই রাস্তাটা একবার দেখেন, তো এই রাস্তা দিয়ে কিন্তু একদম উপরে দেখেন, পাহাড়ের খাড়া উপরে আমাদেরকে যেতে হবে। দেখেন রাস্তাটা কিন্তু খুবই ঢালু। 100-এর উপরে গেছে। তো যেটা শুনলেন, আজকে কিন্তু 100-এর উপরে মানুষ খেমচং পাড়াতে গেছে। 21 কিলো থেকে 2 ঘন্টা হাঁটার পরে আমরা পৌঁছাই একটি সুন্দর জুমঘরে। জুমঘর থেকে দূরের ভিউটা অনেক সুন্দর লাগছিল, তাই তো আমরা প্রায় 10-15 মিনিট এখানেই বিশ্রাম নেই। আছে জুমঘরে, ওইখানে তারা আপনার কথা বলছে আর কি। আমরা তারপর থেকেই মানে ভাবতেছিলাম যে হয়তো আপনার সাথে দেখা হবে। যেটা হয় অন্য আর কোনো কিছুতে এঙ্গেজ হওয়া শুরু জি ভাই। এই চিন্তা ভাবনার মধ্যে থাকাটা বেটার। একটা বাচ্চাকে দেখলাম বাবার সাথে বোধহয় যাচ্ছে, এই সামনে। কি ভালো লাগলো না? চমৎকার। তো এটা হচ্ছে আমাদের সাদিক ভাই, মানে পাহাড় বা পাহাড়ের প্রকৃতি বা পাহাড়ের মানুষ যে সবচেয়ে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে খেলাচ্ছে ভাই। সে হচ্ছে আমাদের সাদিক ভাই। মানে একদম পাহাড়ের যে সুন্দর প্রকৃতি অরিজিনাল, সেটা কিন্তু সাদিক ভাইয়ের ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাই। তো এটা হচ্ছে কলার বাগান। এখন যদিও কলা নাই, তো জঙ্গলটা কিন্তু খুবই ভয়ঙ্কর, কৃষ্ণের জঙ্গল। তো এখানে আমাদের সন্ধ্যার আগে আমাদের পাড়ায় পৌঁছতে হবে, কারণ যত রাত গভীর হবে জায়গাটা কিন্তু আরো ভয়ঙ্কর হবে, বা আমাদের যে গন্তব্য খেমচং পাড়ায় সেখানে পৌঁছাতে কিন্তু অনেক কষ্ট হবে বা রাস্তা হারানোর সম্ভাবনা থাকে এখানে। এখন ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে আরো ভালো হবে, আমরা ঝর্ণায় পানি পাবো। আর বৃষ্টির সময় কিন্তু পাহাড়ের ভিউটা কিন্তু আরো বেশি সুন্দর। ছোট বড় অসংখ্য পাহাড় পেরিয়ে এবং ঘন জঙ্গল পেরিয়ে আমরা একটা সময় একটি অনিন্দ সুন্দর জুম ঘরে পৌঁছাই। সেখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে, বিশ্রাম নেওয়ার পরে আবার সামনের দিকে এগিয়ে চলতে থাকি, কারণ আমাদেরকে সন্ধ্যার আগেই পৌঁছাতে হবে খেমচং পাড়াতে। পাহাড়ে যেহেতু দ্রুতই সন্ধ্যা নেমে আসে, তো আমাদের টার্গেট হচ্ছে সন্ধ্যার আগেই খেমচং পাড়া পৌঁছানো, যদিও সেটা বেশ কঠিন, কারণ এখান থেকেও অনেক দূর আমাদেরকে যেতে হবে। কয়েক ঘন্টা হাঁটার পরে আমরা একটি অপরিচিত পাড়ার গেটের দেখা পাই। বাইরে কি খেমচং পাড়ার গেট? না না ভাইয়া দেখুন কোন পাড়ার গেট। রাতের অন্ধকারে হাঁটার পথে আমরা একটি আজব প্রাণীর দেখা পাই। প্রথমে আমরা ভয় পেলেও পরে বুঝতে পারি সেটা ছিল একটি পাহাড়ি গয়াল। তো অবশেষে আমরা 4 ঘন্টা ট্রেকিং করার পরে, 21 কিলো থেকে 4 ঘন্টা ট্রেকিং করার পরে আমরা খেমচং পাড়ায় পৌঁছালাম। দিন শুরু হওয়ার আগেই পাহাড়ি আদিবাসীরা তাদের জুম খেতে চলে যায় কাজ করার জন্য। সারাদিন কাজ করার পরে সন্ধ্যায় আবার তাদের ঘরে ফিরে। খুব ভোরে পাহাড়ি পাড়া দেখতে অনিন্দ সুন্দর লাগে, তাই তো খুব ভোরে উঠে গেলাম পাহাড়ি পাড়া এবং পাহাড়ি মানুষের জীবনযাত্রা দেখতে।